শিক্ষার্থী সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। তোমাদের প্রিয় মাইলস্টোন কলেজ ক্যাম্পাস আজ বাহারি সাজে সজ্জিত। পাক পাখালির কলতান আর হরেক রকমের ফুলের সুগন্ধি সত্যি মুগ্ধ করে দেয়। কোকিলের ওই কুহু শব্দেও মনে তৃপ্ততা আসে না যখন দেখি ক্লাসরুমগুলোতে তোমরা অনুপস্থিত। তবে তোমাদের আমরা অচিরেই ক্লাসরুমে দেখতে পাবো এবং তোমাদের উপস্থিতিতে কলেজ ক্যাম্পাস আবারও প্রাণ চাঞ্চল্যতা ফিরে পাবে, এই ব্যাপারে আমরা খুবই আশাবাদী। তো চলো বন্ধুরা, পড়ায় ফিরে যাই। শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা প্রথম প্রশ্নটি লক্ষ্য করি। পি টাইপ অর্ধপরিবাহী তৈরির জন্য বিশুদ্ধ সিলিকনের সাথে কোন ধরনের অপদ্রব্য মেশাতে হয়? এর উত্তর হবে ত্রিযোজী অপদ্রব্য। ত্রিযোজী অপদ্রব্য। অপদ্রব্য শিক্ষার্থী, এই ক্ষেত্রে ত্রিযোজী অপদ্রব্য হিসেবে আমরা পি টাইপের সাথে সাধারণত বোরন অথবা অ্যালুমিনিয়াম যুক্ত করে থাকি। উল্লেখ্য যে এন টাইপ অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমরা পঞ্চযোজী অপদ্রব্য মেশাবো, যেমন আর্সেনিক অথবা অ্যান্টিমনি। দ্বিতীয় প্রশ্নটি বলা হয়েছে, বিমুখী ঝোঁকে ভোল্টেজ ক্রম বাড়াতে থাকলে একটি বিশেষ ভোল্টেজে প্রবাহ মাত্রা হঠাৎ খুব বেড়ে যায়, এই ভোল্টেজকে কি বলা হয়? এর উত্তর হবে, এটিকে বলা হয় জেনার ভোল্টেজ। জেনার ভোল্টেজ অথবা ব্রেকডাউন ভোল্টেজ। তোমরা জানো যে ডায়োডের বিমুখী ঝোঁকের ক্ষেত্রে ভোল্টেজ বনাম প্রবাহ মাত্রার যে লেখচিত্রটি, সেখানে আমরা দেখতে পাই একটি নির্দিষ্ট ভোল্টেজের জন্য তড়িৎ প্রবাহ হঠাৎ দ্রুত বৃদ্ধি পায়। মূলত এই ভোল্টেজটিকে আমরা বলতেছি জেনার ভোল্টেজ। পরবর্তীতে এখানে বলা হয়েছে একটি ট্রানজিস্টর সাধারণ পিট সংযোগে রয়েছে। এর নিঃসরক প্রবাহ 0.85 মিলি অ্যাম্পিয়ার এবং পিট প্রবাহ 0.05 মিলি অ্যাম্পিয়ার হলে বিবর্ধক গুণকের মান কত? আমরা এখান থেকে পাব নিঃসরক প্রবাহ অর্থাৎ আইই, ইমিটার কারেন্ট সমান সমান 0.85 মিলি অ্যাম্পিয়ার এবং পিট প্রবাহ তথা বেস কারেন্ট আইবি সমান সমান 0.05 মিলি অ্যাম্পিয়ার। আমাকে বলা হয়েছে বিবর্ধক গুণক অর্থাৎ আলফা সমান হোয়াট? শিক্ষার্থী, আমরা পূর্বেই জেনেছি আলফা সমান সমান আইসি ডিভাইডেড আইই, অর্থাৎ কালেক্টর প্রবাহ এবং ইমিটার প্রবাহের অনুপাতটি হচ্ছে আলফা। আমরা এখানে আইসি এর পরিবর্তে লিখব আইই মাইনাস আইবি, অর্থাৎ ইমিটার প্রবাহ বিয়োগ বেস প্রবাহ ডিভাইডেড আইই। প্রয়োজনীয় মান যদি আমরা বসাই, তবে এখানে আই এর মান হচ্ছে 0.85 এবং আইবি এর মান হচ্ছে 0.05 আর নিচে হবে 0.85। এখানে ক্যালকুলেশন করলে আমরা যে মানটি পাব সেটি হচ্ছে 0.9, অর্থাৎ এই ক্ষেত্রে প্রবাহ বিবর্ধক গুণকের মান হচ্ছে 0.9। শিক্ষার্থী, পরবর্তীতে বলা হয়েছে পিএনপি ট্রানজিস্টরের প্রতীক কোনটি? আমরা জানি ট্রানজিস্টর দুই প্রকার, একটি হচ্ছে পিএনপি ট্রানজিস্টর, আরেকটি হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। তো আমরা পিএনপি ট্রানজিস্টর আঁকার জন্য প্রথমে একটা রাউন্ড শেপ আঁকলাম। এরপর আমরা এখান থেকে তিনটি পা বের করব, যেখানে প্রথম অংশটিকে বলা হবে ইমিটার, মাঝের অংশটিকে বলা হবে বেস এবং সর্বশেষ অংশটিকে বলা হবে কালেক্টর। মনে রাখতে হবে যে পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে ইমিটার এবং বেস যে অংশটি, সেই দাগে অ্যারো চিহ্নটি ভিতরের দিকে হবে, অর্থাৎ প্রবাহের দিকটি আমি ইমিটার থেকে বেজের দিকে দেখাবো।
আর বিপরীতভাবে যদি আমরা এনপিএন ট্রানজিস্টরের কথা কল্পনা করি, সেই ক্ষেত্রে প্রবাহের দিকটি হবে বেস থেকে ইমিটারের দিকে। শিক্ষার্থী, পরবর্তীতে বলা হয়েছে ট্রানজিস্টরের মাঝের অর্ধপরিবাহীটিকে কি বলা হয়? মূলত এর অ্যান্সার হবে ট্রানজিস্টরের মাঝের অর্ধপরিবাহীটিকে বলা হয় বেস বা পিট। আমরা জানি ট্রানজিস্টরের তিনটি অংশ থাকে। এর মধ্যে প্রথম অংশ, যেটিকে আমরা বলবো ইমিটার, মাঝের যে অংশটি সেটি আমরা বলবো বেস বা পিট, এবং লাস্টের অংশটিকে বলা হবে কালেক্টর বা সংগ্রাহক। এখানে লক্ষণীয়, ট্রানজিস্টরের প্রথম অংশটিকে আমরা এমিটার বলবো। এখানে এমিটারটা মাঝারি সাইজের থাকবে এবং বেস পাতলা বা লাইটলি ডোপ থাকবে, এবং কালেক্টর বেশ খানিকটা চওড়া, অর্থাৎ এটি হেভিলি ডোপ থাকবে। শিক্ষার্থী, আমরা পরবর্তীতে দেখতে পাবো 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি ট্রানজিস্টরের প্রবাহ বিবর্ধক গুণক 0.98 এবং ইমিটার প্রবাহ 1.5 মিলি অ্যাম্পিয়ার হলে কালেক্টর প্রবাহের মান কত? তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রবাহ বিবর্ধক গুণক অর্থাৎ আলফা সমান 0.98 এবং ইমিটার প্রবাহ, যাকে আমরা বলবো আইই, এর মান হচ্ছে 1.5 মিলি অ্যাম্পিয়ার। আমাদের বের করতে বলেছে কালেক্টর প্রবাহ অর্থাৎ আইসি সমান সমান হোয়াট। আমরা জানি আলফা সমান সমান আইসি ডিভাইডেড আইই, অর্থাৎ কালেক্টর প্রবাহ এবং এমিটার প্রবাহের অনুপাতই হচ্ছে আলফা। সো আইসি সমান সমান কালেক্টর প্রবাহ সমান আলফা ইন্টু আইই। এখানে দুটি মানই দেয়া আছে, যেখানে আলফার মান হচ্ছে 0.98 এবং আইই হচ্ছে 1.5। তো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এটি পাবো 1.47 মিলি অ্যাম্পিয়ার। পরবর্তীতে 7 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে অর্ধপরিবাহীতে যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যবর্তী নিষিদ্ধ শক্তি ব্যবধানের ক্রম কত? এটির উত্তর হবে 1 ইভি, অর্থাৎ যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে যে শক্তি ব্যবধান তার মান হচ্ছে 1 ইভি। উল্লেখ্য, পরিবাহীর ক্ষেত্রে যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে কোনো নিষিদ্ধ শক্তি ব্যবধান থাকে না, এবং অপরিবাহী পদার্থের জন্য এই মানটি হচ্ছে 6 ইভি এর উপরে। পরবর্তীতে 8 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ট্রানজিস্টরের সাধারণত কোন কোন কাজে ব্যবহার করা হয়? আমরা জানি ট্রানজিস্টরকে সাধারণত দুইটি প্রধান কাজে ব্যবহার করা হয়। প্রথমটি হচ্ছে অ্যাম্প্লিফায়ার বা বিবর্ধক হিসেবে, এবং দ্বিতীয়টি হচ্ছে সুইচ হিসেবে, অর্থাৎ ট্রানজিস্টরকে আমরা সুইচ হিসেবেও ব্যবহার করতে পারি। শিক্ষার্থী, 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি সাধারণ ভূমি ট্রানজিস্টরে সংগ্রাহক প্রবাহ 0.85 অ্যাম্পিয়ার এবং ভূমি প্রবাহ 0.05 মিলি অ্যাম্পিয়ার। প্রবাহ বিবর্ধক গুণক আলফা এর মান নির্ণয় করো। আমরা যে ডাটাগুলো দেওয়া আছে সেটি যদি লক্ষ্য করি, সংগ্রাহক প্রবাহ তার মানে হচ্ছে কালেক্টর কারেন্ট আইসি সমান সমান 0.85 অ্যাম্পিয়ার। আমরা এটিকে মিলি অ্যাম্পিয়ারে কনভার্ট করব, তাহলে এটি পাবো আমরা 0.85 ইন্টু 10⁻³ মিলি অ্যাম্পিয়ার। এরপর দেওয়া আছে ভূমি প্রবাহ অর্থাৎ বেস কারেন্ট আইবি সমান সমান, এখানে মানটি হলো 0.05 মিলি অ্যাম্পিয়ার। আমাদের বের করতে বলেছে প্রবাহ বিবর্ধক গুণক, অতএব প্রবাহ বিবর্ধক গুণক আলফা সমান সমান আইসি ডিভাইডেড আইই। আমরা পাবো আইসি ডিভাইডেড আইই এর পরিবর্তে লিখব আইবি প্লাস আইসি। আমরা মানগুলো বসিয়ে দেই। আইসি এর মান হচ্ছে 0.85 ইন্টু 10⁻³ এবং আইবি এর মান হচ্ছে 0.05 প্লাস আইসি এর মানটি যেটি আমরা উপরে বসিয়েছি 0.85 ইন্টু 10⁻³। প্রয়োজনীয় ক্যালকুলেশন করে এই মানটিকে আমরা লিখতে পারি 0.99994,
অর্থাৎ প্রবাহ বিবর্ধক গুণকের মান হচ্ছে 0.99994। শিক্ষার্থী 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে ট্রানজিস্টর কত প্রকার? এর আনসার হবে ট্রানজিস্টর 2 প্রকার। ট্রানজিস্টর 2 প্রকার। এর মধ্যে প্রথমটি হচ্ছে পিএনপি ট্রানজিস্টর এবং দ্বিতীয়টি হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে 11 নম্বর প্রশ্নটির দিকে আমরা লক্ষ্য করি। এখানে বলা হয়েছে একটি এনপিএন ট্রানজিস্টরকে কমন এমিটার সংযোগ করে বেস এমিটার জংশনে 0.75 ভোল্ট বিভব প্রয়োগে বেস প্রবাহ 8 মিলি অ্যাম্পিয়ার এবং 1.15 বিভব প্রয়োগে বেস প্রবাহ 22 মিলি অ্যাম্পিয়ার পাওয়া গেল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেস প্রবাহের পরিবর্তন অর্থাৎ ডেল আইবি, যেটি হচ্ছে বেস প্রবাহের পরিবর্তন, সেটি হবে 22 মাইনাস 8 মিলি অ্যাম্পিয়ার এবং এটিকে আমরা পাব 14 মিলি অ্যাম্পিয়ার। এরপর বলা হয়েছে এজন্য বর্তনীতে 100 ওহম লোড রোধের বিপরীতে এমিটার প্রবাহের পরিবর্তন 16 মিলি অ্যাম্পিয়ার পাওয়া গেল। অর্থাৎ এমিটার প্রবাহের পরিবর্তন সেটি হচ্ছে ডেল আইই সমান সমান 16 মিলি অ্যাম্পিয়ার। আমাদের বের করতে বলা হয়েছে প্রবাহ বিবর্ধক গুণক অর্থাৎ আলফা সমান হোয়াট। আমরা ইতিমধ্যে জেনেছি যে আলফা সমান সমান ডেল আইসি ডিভাইডেড ডেল আইই। এখানে ডেল আইসির পরিবর্তে আমরা লিখব ডেল আইই মাইনাস ডেল আইবি, অর্থাৎ ইমিটার প্রবাহের পরিবর্তন বিয়োগ বেস প্রবাহের পরিবর্তন সমান সংগ্রাহক প্রবাহের পরিবর্তন ডিভাইডেড ডেল আইই। শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করে থাকবে এর সব কয়টি মানই আমাদের প্রশ্নে দেয়া ছিল, অর্থাৎ ডেল আইই যার মান হচ্ছে 16 মিলি অ্যাম্পিয়ার, ডেল আইবি যেটি আমরা বের করেছি 14 এবং নিচে হবে 16, অর্থাৎ 2 ডিভাইডেড 16। এটিকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা মানটি পাবো 0.125, অর্থাৎ প্রবাহ বিবর্ধক গুণকের মান হবে 0.125। পরবর্তীতে বলা হয়েছে 12 নম্বর প্রশ্নে জাংশন ডায়োডে বিমুখী ঝোঁকে কি ঘটে? জাংশন ডায়োডে বিমুখী ঝোঁক তথা রিভার্স বায়াসের ক্ষেত্রে লঘিষ্ঠ বাহকের পরিমাণ বৃদ্ধি পায়, অর্থাৎ মাইনরিটি ক্যারিয়ারের পরিমাণ বৃদ্ধি পায়। আমরা এখানে লিখব লঘিষ্ঠ বাহক বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়। এখানে উল্লেখ্য যে পি টাইপ অর্ধপরিবাহীর ক্ষেত্রে লঘিষ্ঠ বাহক হচ্ছে ইলেকট্রন এবং এন টাইপ অর্ধপরিবাহীর ক্ষেত্রে লঘিষ্ঠ বাহক হচ্ছে হোল তথা ল্যাকিংস অফ ইলেকট্রন। আমরা 13 নম্বর প্রশ্নে চলে যাই। এখানে বলা হয়েছে কোনো পিএন জাংশনে 0.1 ভোল্ট বিভব পার্থক্য পরিবর্তনের জন্য আনুষঙ্গিক তড়িৎ প্রবাহের পরিবর্তন পাওয়া গেল 400 মিলি অ্যাম্পিয়ার। এর গতীয় রোধ কত? আমরা ডেটাগুলো যদি অ্যানালিসিস করি আমরা দেখতে পাবো যে বিভব পার্থক্যের পরিবর্তন অর্থাৎ ডেল ভি বিভব পার্থক্যের পরিবর্তন, এটির মান হচ্ছে 0.1 ভোল্ট এবং আনুষঙ্গিক তড়িৎ প্রবাহের যে পরিবর্তন সেটি হবে ডেল আই এবং তার মান হচ্ছে 400 মিলি অ্যাম্পিয়ার। আমরা এটিকে অ্যাম্পিয়ারে কনভার্ট করে নিব 400 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার। আমাদেরকে বলা হয়েছে গতীয় রোধ আর সমান হোয়াট। আমরা জানি আর সমান সমান ডেল ভি ডিভাইডেড ডেল আই। এখানে মানগুলো যদি বসাই তাহলে আমরা পাবো 0.1 ডিভাইডেড 400 ইন্টু 10⁻³ এবং এটিকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 0.25 ওহম, অর্থাৎ এখানে গতীয় রোধের মান হবে 0.25 ওহম। শিক্ষার্থী, পরবর্তী 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে
কোনো ট্রানজিস্টরে 8.0 মিলি অ্যাম্পিয়ার নিঃসরক প্রবাহ পরিবর্তনের জন্য 7.0 মিলি অ্যাম্পিয়ার সংগ্রাহক প্রবাহের পরিবর্তন ঘটল। আমরা লিখতে পারি নিঃসরক প্রবাহের পরিবর্তন অর্থাৎ ডেল আইই ইমিটার কারেন্টের পরিবর্তন সমান সমান 8.0 মিলি অ্যাম্পিয়ার। আমরা আরও লিখতে পারি সংগ্রাহক প্রবাহের পরিবর্তন অর্থাৎ ডেল আইসি এর মান হবে 7.0 মিলি অ্যাম্পিয়ার। সংগ্রাহক প্রবাহ পরিবর্তনের কারণে পিক প্রবাহের পরিবর্তন পাওয়া গেল 0.1 মিলি অ্যাম্পিয়ার অর্থাৎ ডেল আইবি বেস কারেন্টের পরিবর্তন 0.1 মিলি অ্যাম্পিয়ার। আমাদের বের করতে হবে প্রবাহ লাভ, দ্যাট মিন্স বিটা সমান হোয়াট। আমরা জানি বিটা সমান সমান ডেল আইসি ডিভাইডেড ডেল আইবি অর্থাৎ কালেক্টর কারেন্টের পরিবর্তন ডিভাইডেড বেস কারেন্টের পরিবর্তন, এটি হচ্ছে প্রবাহ লাভ। আমরা যদি মান বসাই তাহলে 7.0 ডিভাইডেড 0.1 এবং এটিকে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 70 অর্থাৎ প্রবাহ লাভের মান হবে 70। শিক্ষার্থী, এই পর্যায়ে আমরা 15 নম্বর প্রশ্নটি দিকে লক্ষ্য করি। এখানে বলা হয়েছে একটি ট্রানজিস্টরের ক্ষেত্রে আলফা সমান 0.95 এবং আইই সমান সমান 1 মিলি অ্যাম্পিয়ার হলে বিটা কত হবে অর্থাৎ কারেন্ট গেইন কত হবে। আমরা এখানে পাই আলফা সমান 0.95। আমরা আলফাকে যদি ভাঙি তাহলে লিখতে পারবো আইসি ডিভাইডেড আইই সমান সমান 0.95। আমরা এখান থেকে পাবো আইসি সমান সমান 0.95 ইন্টু আইই, যেখানে আইই এর মান প্রশ্নে দেওয়া আছে 1 মিলি অ্যাম্পিয়ার ইন্টু 1 সমান সমান 0.95 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমরা সংগ্রাহক প্রবাহের মান পেয়ে গেলাম। আমাদের প্রশ্নে ইমিটার কারেন্টের মান দেওয়া আছে 1 মিলি অ্যাম্পিয়ার। আমরা বিটা বের করতে চাচ্ছি। আমরা জানি বিটা সমান সমান আইসি বাই আইবি অর্থাৎ কালেক্টর প্রবাহ এবং বেস প্রবাহ এর অনুপাতটি হচ্ছে বিটা, অর্থাৎ কালেক্টর প্রবাহ এবং বেস প্রবাহের অনুপাতটি হচ্ছে বিটা। আমরা এটিকে লিখতে পারি আইসি ডিভাইডেড আইই মাইনাস আইসি সমান সমান, এখানে আইসি এর মান হচ্ছে 0.95 মিলি অ্যাম্পিয়ার, আইই যেটি তার মান হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার এবং আইসি হচ্ছে 0.95 মিলি অ্যাম্পিয়ার। আমরা এখানে ক্যালকুলেশন করলে বিটার মান পেয়ে যাব 19 অর্থাৎ প্রবাহ লাভের মান হবে 19। পরবর্তীতে আমরা দেখতে পাই 16 নম্বর প্রশ্নে রেকটিফায়ার হিসেবে ডায়োড রূপান্তর করে এসি থেকে ডিসি অর্থাৎ এসি থেকে ডিসি পরিবর্তী প্রবাহ থেকে একমুখী প্রবাহে রূপান্তর করাই রেকটিফায়ারের প্রধান কাজ। 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি ট্রানজিস্টরের সংগ্রাহক কারেন্ট 2 মিলি অ্যাম্পিয়ার। এখানে আইসি সমান সমান 2 মিলি অ্যাম্পিয়ার, প্রবাহ লাভ 135 অর্থাৎ বিটার মান বলা আছে 135, বেস কারেন্ট কত অর্থাৎ আইবি সমান হোয়াট। আমরা বিটা যে মানটি দেয়া আছে সেখান থেকে শুরু করি। বিটা সমান 135 और বিটাকে আমরা লিখতে পারি আইসি ডিভাইডেড আইবি সমান সমান 135 और এখান থেকে আমরা বেস কারেন্ট যদি বের করতে চাই তাহলে আমরা লিখব আইসি ডিভাইডেড 135
সমান সমান আইবি, অর আইবি সমান সমান আইসি, যেখানে কালেক্টর প্রবাহের মান দেওয়া আছে 2 মিলি অ্যাম্পিয়ার আর নিচে আছে 135। এখন 2কে 135 দিয়ে ভাগ করলে যে মানটি আসবে সেটি হবে 0.0148 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ বেস কারেন্টের মান হবে 0.0148 মিলি অ্যাম্পিয়ার। 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি কমন ইমিটার ট্রানজিস্টরের বিটা সমান 100, আইবি সমান 500 মাইক্রো অ্যাম্পিয়ার হলে আলফা তথা প্রবাহ বিবর্ধক গুণকের মান কত? শিক্ষার্থী, আমরা এখানে বিটার মান দিয়ে প্রশ্নটি শুরু করতে পারি। বিটা হচ্ছে 100, আমরা বিটাকে ভাঙলে পাবো আইসি ডিভাইডেড আইবি সমান সমান 100। আমরা পরবর্তীতে আইসি সমান সমান আমরা এভাবে লিখব 100 ইন্টু আইবি, অর 100 ইন্টু আইবির মান হচ্ছে 500 মাইক্রো অ্যাম্পিয়ার, তাহলে এখানে হবে 500। তো এই মানটি আসবে 50000 মাইক্রো অ্যাম্পিয়ার, অর্থাৎ কালেক্টর কারেন্টের মান হবে 50000 মাইক্রো অ্যাম্পিয়ার। আমাদের বের করতে বলেছে আলফা এর মান, অতএব আমরা জানি আলফা সমান সমান আইসি ডিভাইডেড আইই। আমরা এখানে আইসির মানটা বসিয়ে দেই 50000 মাইক্রো অ্যাম্পিয়ার, এবং ইমিটার কারেন্টের মানটি হচ্ছে, এর পরিবর্তে আমরা লিখব আইবি প্লাস আইসি, তাহলে উপরে হবে 50000, নিচে আইবি তথা বেস কারেন্টের মান হচ্ছে 500 প্লাস আইসি এর মান যেটি সেটি আমরা লিখব 50000। এখানে ক্যালকুলেশন করলে আমরা যে মানটি পাব সেই মানটি দাঁড়াবে 0.99, অর্থাৎ প্রবাহ বিবর্ধক গুণকের মান হবে 0.99। এর পরের প্রশ্নে বলা হয়েছে সিলিকন পরমাণুর নিউক্লিয়াসে কতগুলো প্রোটন থাকে? এর আনসার হবে 14টি, অর্থাৎ 14টি। সর্বশেষ 20 নম্বর যে প্রশ্নটি সেটি দেখতে পাচ্ছি, জেনার ক্রিয়ায় কি ঘটে? আমরা এখানে আনসার বলতে পারি জেনার ক্রিয়ায় রোধ কমে যায়, রোধ কমে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স অধ্যায়ের 20টি এমসিকিউ প্রশ্নের সলভ করলাম। তোমরা টেক্সট বুক অনুশীলন করে আরও অনেক এমসিকিউ প্র্যাকটিস করবে। আর মনে রাখবে, যখন তুমি কোনো একটি চ্যাপ্টারের নৈবেদ্যিক অংশটি খুব ভালো মতো আয়ত্ত করতে পারবে, ঠিক তখনই তুমি মনে করতে পারবে যে ওই চ্যাপ্টারটি তোমার ভালো করে শেখা হলো। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো।